যাচ্ছি রানু মণ্ডলের বাড়িতে। তো রানু মণ্ডলের বাড়িতে যাওয়ার আগে আমরা বিরিয়ানি কিনে নিয়েছি, কিন্তু আমরা প্রথমে বলবো না যে আমরা বিরিয়ানি কিনেছি, দেখি ওনার রিয়াকশানটা কেমন হয়। ঠিক আছে, চলো ভিডিওর সাথে থাকো, আমরা গিয়ে ওখানে গিয়ে দেখবো, রিয়াকশান দেখবো তাও রানু মণ্ডলের। গাইস, আমরা রানু মণ্ডলের বাড়ির গলিতে চলে এসেছি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো। তো আমি তোমাদের পরে লোকেশনটা দিয়ে দেবো যে কীভাবে আসবে তোমরা। ঠিক আছে, তো চলো সাথে থাকো, আমার সাথে থাকো। জাস্ট ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা লাস্টের দিকে। গাড়ি তো দেখা যাচ্ছে না, তুমি বলছো লাস্টে, আমি তো সেই মাঠ দেখতে পাচ্ছি। আমি যাবো না, আমি যাবো না। হ্যালো, আমার চশমা উড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে এই চালু কর। গাইস, তো আমরা অবশেষে চলে এসেছি রানুদির বাড়িতে। একদম পুরো দেখো গেটে দাঁড়িয়ে আছি। তো উনি বাড়িতে আছে কিনা সঠিক জানি না, তো চলো ভেতরে যাই। আমি টানবো কিন্তু, ঠিক আছে? ছাতাটা বন্ধ কর, লাগবে না তো। ছাতা বন্ধ কর। আগের থেকে আটকে দিচ্ছে, গেট আটকে দিচ্ছে। ভালো আছো? এই তুই তার আগে যাবি না, আমি টানবো সেটা তো। কি আছে, কিছু নেই, মানে কিছু বলবে না, মারবে না, মারবে না। ভালো তো দেখছি না, কি ভয় পাচ্ছি। আরে আসো না। আচ্ছা দিদি, তুমি বলো তো, আসতে চাইছি না তোমার কাছে। কেমন আছো বলো দিদি, তুমি আমাকে চিনতে পারছো? ভালো আছো? ভালো আছো? দিদি বাড়িতে আছেন, চলে আসো। চলো, কেন কি নিয়ে আসবে বলো? তুমি বলো কি লাগবে তোমার? বিস্কুট আনতে বলেছিলাম, বিস্কুট আনতে। তুমি কিন্তু আমাকে বিস্কুট আনতে বলোনি, তুমি অন্য কিছু বলেছিলে। বলো কি আনতে বলেছো? এই 6 মাস আগে এসেছিলাম আমি, তুমি আমাকে হ্যাঁ বলো কি আনতে বলেছিলে, মনে আসছে না? আর যদি আমি সেটা আনতে ভুলে যাই তাহলে যেমন ঢুকতে দেবে না, এরকম করে আটকে রাখবে। হ্যাঁ, আর আমি যেমন 4 জনে মিলে যদি আমরা এরকম করে খুলি তাহলে তুমি কি করবা? হ্যাঁ, আমরা তো 4 জন আছি, দেখেছো? এরকম ঠিক নিয়ে খুলে দেবো। তোমার জন্য কিছু না নিয়ে আসতে পারি? তুমি আমাকে বলেছিলে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তুমি যেটা খেতে চেয়েছো আমার কাছে সেটাও নিয়ে এসছি। তোমার তো মনে থাকবে না তোমার। অনেকদিন খেতে না দিয়ে মানে অনেকদিন খেতে না দিয়ে ভাত ছাড়া বিস্কুট দুধ। আচ্ছা ঠিক আছে, খোলো, তোমার জন্য সারপ্রাইজ চলে এসছে, খোলো। হ্যাঁ, আমরা কিন্তু তোমাকে বিরক্ত করতে আসিনি, আমরা তোমাকে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। না, আচ্ছা তুমি বাইরে আসো তাহলে, তুমি বাইরে না। যদি তোমার যদি অসুবিধা থাকে তো আমরা বাইরে বসেই কথা বলি। আসো, আমরা এখানে বসতে অসুবিধা। ভেতরে গিয়ে তারপর আমরা আসবো। আচ্ছা ঠিক আছে, চলো আসি, ভিতরে যাই আমরা। আয় আয় আয়, এই দি চল চল। চলে আসো। হ্যাঁ দিদি চলে আসো তুমি, ঠিক আছে? আর ইয়ে দে দিদি, খাবারটা দে তো আগে, দিদির মাথাটা একটু ঠান্ডা করেনি। ঘোরাঘুরি করো আমার সাথে, সেই তখন বলেছিল ঘোরাঘুরি করবে, একটু আমাকে ধরবে এমন করে, আমি তো তোমাকে ধরবো। সেইবারে তুমি আমাকে ধরলে না, তখন ভয় পেয়ে গেছিলে যে আমি অত দূর থেকে এসেছি। আমি কোথা থেকে এসেছি জানো? তুমি আসতে ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকো, তুমি তো আসতে চাও না, ভয়তে পাচ্ছি। হ্যাঁ দেখো না, ও তো মানে কি বলবো, প্রথম আসছিলাম তো, ও তখন একটু ভয় পেয়েছিল, ব্যান্ড করে যাচ্ছে, আলাদা হয়ে গেছে, চেহারা একটু আলাদা হয়ে গেছে। কম বয়সে দেখেছি, এখন যেন
আর বেশি বয়স এখন বেশি বয়স হয়, চিনতে পারছে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে মানুষের বয়স হয় তো, তাই না? বাড়তে থাকে, কমতে তো থাকে না। হ্যাঁ, তো দিদি খাবার, হ্যাঁ এই দেখো না, আমি কিছু বলে না, বাচ্চারা তো বড় হতে হতে তো আমরা ছোট থেকে বড়। তুমি কেরালায় গিয়েছিলে কেন? কেরালায় নিয়ে গেছিল তাই নিয়ে গেছিল, আমার বাড়ির পাশে গেছিল তো। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে থাকি তো। হ্যাঁ, চেন্নাইতে থাকি। ওখান থেকে দেখলাম দিদি বেশ সেজে গুজে অনুষ্ঠানে ইয়ে নিচ্ছে, বুঝতে নিচ্ছে, একবারে ছিল, তাই তো? দাঁড়িয়ে না বসেছিলাম, ওই হতভাগা কেন্দ্র ছিল না, হ্যাঁ ওই ভেরুয়া সেই এধার চ্যানেলে তোমার কি ওটা তো কোনো 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 জায়গা ছিল, ব্যাঙ্গালোর ছিল, ব্যাঙ্গালোর থেকে স্যান্ডউইচ দিয়েছিল না, স্যান্ডউইচটা ভালো। তো রাতে আমি খেতে পারিনি, ওর দুটো বন্ধু মিলে খেয়ে নিচ্ছিল ওদের ভাত। আমারটা তো আমি খাইনি, আমারটা রেখেছিলাম, রাতে আমি খেতে পারছিলাম। তারপরের দিনকে যখন বিকালে এয়ারপোর্টে গেলাম, আর ও কী কী নিয়ে এসে দিয়েছিল, তার সঙ্গে আমি স্যান্ডউইচটা বার করে তখন ছিলাম, বুঝলে? ও কী কী নিয়ে এসেছিল ওখান থেকে। হ্যাঁ, দাও দিদির খাবারটা দাও। এই নাও, তোমার পছন্দের জিনিস কি বলো তো? হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে এনেছো নাকি? না, রানাঘাটে। এটা কি? এটা এটা কোথায় বলো তো? এটা এখানে তো লেখা আছে। কি লেখা আছে বলো? কি লেখা আছে? যেন লেখা আছে বিআই, হ্যাঁ হ্যাঁ বানি হোটেল। হ্যাঁ, বানি এটা দেখো কি লেখা আছে, দেখো তো। বিরিয়ানি কোন দোকান থেকে এনেছি, দিদি কি সুন্দর পড়ে দিল। বিরিয়ানি, এখানে বিরিয়ানি, হাজি হাজি হাজি, বাংলা হাজি, তাই তো? আমি আচ্ছা ভাবছিলাম আচ্ছা, ওদের আঙুর নিয়ে এসছি, ফল ফল। দেখছি, হ্যাঁ তাই মনে হলো। তাই? আঙুর আনি, ফল আনি, নাই তো নাকি? এটা তো তোমার ইয়ে, আর এটা হচ্ছে আমি তোমার। ভাবছিলাম আঙুর এনেছি। না, তুমি আমার কাছে যা যা খেতে চেয়েছো আমি তোমার জন্য নিয়ে এসেছি, দেখো। এটা বলেছিলাম। হ্যাঁ, জলও বলেছো, আবার বলছিলে কি জানো তো, আবার বলছিলে, হ্যাঁ তুমি আমাকে দই আনতে বলেছিলে, যে আমার না অনেকদিন হলো দই খেতে ইচ্ছা করে, তুমি আমাকে দই এনে দিবে। আনে না গো, কেউ আনে না, না? তা আমি ওই জন্য তোমার জন্য দই নিয়ে এসেছি, কি দরকার ছিল জানি। ঠিক আছে? ওরা ছোট খেলা ওরাও আনিয়েছি জানো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার মধ্যে আগে তোমার আঙুর পছন্দ, এরপরে যখন আমি আবার আসবো তখন নিয়ে আসবো, ঠিক আছে? কেননা কি বলো তো, এইখান থেকে আবার অনেক দূরে রাস্তায় যেতে হয় আনতে হয়। ও তোমার কি বলে তোর নাম? এটা ফেলতে হবে, এটা ফেলতে হবে না। চলো আমি একটু তোমাকে খাইয়ে দিই, আর হ্যাঁ খাইয়ে দেবো। না না, তুমি একা খেয়ে নিবে? তোমরা খাও। আর কেউ এসেছিল মনে হচ্ছে? হ্যাঁ এসেছিল, এই ব্রেড দিয়ে গেছে, তখন তোমরা আসোনি। আচ্ছা তখন এসেছিল ওরা। ঠিক আছে। ও মাই গড, আবার একটা শুনলাম নতুন অ্যালবামে গান বের করেছো, গান গেয়েছো শুনলাম। ওই যে তোমার গীত বলে কোন গানটা? 19-এর গান গেয়েছিলাম। 19-এর গান? ওই যে আজকে এসেছিল, হ্যাঁ কি বলে প্রদীপ কাকু, প্রদীপ দাদু। হ্যাঁ, তো উনি আর ওনার তিনটে ওনার মধ্যে দেখা যাচ্ছে, একটা তো প্রদীপ, আর মধ্যে দেখা যাচ্ছিল তোমার কি আরেকটা যেন কারা আছে। আচ্ছা ঠিক আছে, চলো না ওখানে গিয়ে আমরা কথা বলি, তুমি ওটা নিয়ে আসো। যদি ওখানে বসে একটু খেতে চাও, দইটা খেতে পারো, ঠিক আছে? আর দইটাই বরং খাও। হ্যাঁ, দইটাই বরং এখানে এসে খাও, এখানে ভালো আসছে। ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, আসো আসো, আমরা এখানে আসি। চামচ খুঁজে পাচ্ছি না। চামচ খুঁজে পাচ্ছে না। দেখো হচ্ছে চারিপাশটা কি সুন্দর বাঁশ গাছে ভর্তি, রানীদের বাড়িটা এত সুন্দর কি বলবো, কিন্তু ওনার মানে একটু অভাবের জন্য বাড়িটা রং টং করা নেই, বুঝেছো? রঙগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাই দি বাইরে চলে আসো। হ্যাঁ আচ্ছা, খাও, খেয়ে না। ও মাই গড, কি সুন্দর জায়গাটা। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ছাতার হাল থেকে আমি বেঁচে গেলাম আর কি, ঠিক আছে? তোমার পছন্দের জিনিস নিয়ে এসছি তো, তাই ওকে। হ্যাঁ, তোরা এখানে দাঁড়িয়ে দেখছিস কেন? আমরা এখানে দাঁড়িয়ে আছি, তোদের জন্য অপেক্ষা করছি। তোরা কখন ওনার সাথে দেখা করে এখানে আসবি, আমাদের সঙ্গে একটু কথা বলবি? চল ভিতরে চল, ভিতরে চল, ডাকছে, চল চল। হাওয়া হাওয়া উপরে কাজ করতে এটাও দিবে না, বিজলির পাশে বিজলি কাজ। এমনি ও বাইরে দাঁড়িয়ে ছিল। এই দেখ, মানে এইখানটায় দেখা যাচ্ছে এই ভিতরে কতটাই নোংরা, যে নোংরালা আছে, তো নোংরাগুলো নিয়ে গেলে কি হয়, কতটা নোংরা। ভিডিও কর। বাড়িটা পুরোটা অপরিষ্কার রয়েছে, নোংরাওয়ালারা এসে যদি নোংরাগুলো নিয়ে যায় তাহলে কিন্তু পরিষ্কার থাকে। নোংরাওয়ালা নোংরা এসে নিয়ে যাবে না, কিছু না।
এদিকে আসে কিনা সেটাও জানি না। কলকাতা তোমার ইয়ে আছে নাকি? ফোন আছে নাকি? ফোন করছে নাকি? আচ্ছা আচ্ছা, কোথায় বসবো তোমার সঙ্গে? এখানে বসবো না এখানে? আসো। এই তো সেইটাই তো। তুমি তো বলোনি। এবার কি বলো, তোমার নাম্বার আছে? তোমার ফোন আছে? ফোন ফোন নেই। থাকা না থাকা কি ব্যাপার? ওরম ফোন থাকা না থাকা কোনো ব্যাপার আছে না? কে রিচার্জ করে দেবে তাই তো, না? রিচার্জের জন্য ফোনটা কি এরকম ভাঙা চূড়া তারা যদি বা রিচার্জ করে তাতে 3 টাকা আওয়াজ হয়, ভাই টাকা আওয়াজ হয়, তাই বলো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু দিদির সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিই, ঠিক আছে? তো দেখো ইনস্টাগ্রাম চলে যাবে। আমি দু হাতে চাপবো। এই সীমা, এইটা ধর, আমি চেপে দিচ্ছি জলটা, কিন্তু তোমার ওখানে নেতে নেতেই তো তোমার জল পড়ে যাবে। আয় আয় আয়। এই বাড়ি ঠিক আছে ঠিক আছে, আমি নিচ্ছি। হয়তো মনে যাচ্ছে কত ভালো করছো, কেন বলতো বিরিয়ানি নিয়ে আসছে হ্যাঁ ও, তোমার জল পড়ে যাবে না। তোমার এই বালতিটা যাও, তোমাকে আমি এরপরে যখন আসবো একটা বালতি দিয়ে দেবো। তোমার বালতি নেই না? বালতি করে ফাটিয়ে ফেলেছিল, ভালো বালতি না, জল পড়ে যাবে। বালতি কিন্তু ফাটিয়ে ফেলেছিল। ঠিক আছে, আমি আসলাম, ঠিক আছে, ওকে বাই। আমার ব্যাগটা রয়ে গেছে এখানে। আরে বাল, ঠিক আছে। আর তোমাকে ছেড়ে না যেতে ইচ্ছা করছে না, জানো? তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আর যেতে তো হবেই বলো, আমি অনেক দূরে থাকি না, ওখানে তো যেতেই হবে বলো। অনেক থেকে আসলে আমাদের কিছু এই দিদির সঙ্গে একটা ফটো নে না। আমার ক্লোজ আনুনি না, হ্যাঁ, কোনো ক্লোজ আনুনি, কাপড় আনুনি। এই তোমার কাপড় বালতি দিয়ে যাবো আমি এর পরের বার এসে। এখানে বসে একটা ফটো নিই। না এখানে এখানে ওখানে কি বলো তো, তুমি দেখাও, তুমি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসোনি তো? তুমি যাও আমার বাড়ি থেকে, ওইটা দিয়ে দেখাও আমাকে। কেন আমার হাবিট এরকম? না না, এটা হচ্ছে যে সাপোজ মানে যদি কেউ তোমাকে মানে ই করে আর কি, ভয় দেখায়, ঠিক আছে? তাহলে তুমি ওটা দিয়ে ওরকম করবে, যাও ওর বাড়িতে আসবে না, ঠিক আছে? সাপোজ। দিদির হ্যাবিট খুব গুড হ্যাবিট। আমি তো জানি দিদি তুমি কত ভালো, আমি আসছি না আগে। ভাই দেখো আমাকে, আর কিছু না, তুমি আমার সোনা দিদি না। এই সীমা বাড়ি, এদি হ্যাঁ, দি এই তাড়াতাড়ি আয়, ঠিক আছে? হুম হুম। বলো, হ্যাঁ? দিদি আমাকে একটু ঢুকতে দাও দিদি। বিরিয়ানি এনেছো? না দিদি, আমি বিরিয়ানি আনতে ভুলে গেছি দিদি, আমাকে ঢুকতে দাও। আমি তোমাকে অত দূর থেকে দেখতে এসেছি, আমি তোমাকে ঢুকতে দিবা না? তাহলে বিস্কিট আনো। বিস্কুটও আনিনি দিদি, বিস্কুট আনতে পারিনি, প্লিজ ঢুকতে দাও। নো এন্ট্রি। নো এন্ট্রি। আমি তো তাহলে তুমি ঢুকতে দেবে না আমাকে? না ঢুকতে দেবে না তো? আমরা কজন এসেছি জানো? 4 জন এসেছি। হ্যাঁ, 4 জন এসেছি তো, তোমাকে কিন্তু তালা দিয়ে চলে যাবো। তাহলে ওকে বলে হচ্ছে বিস্কিট আনতে, বিস্কিট আর ওরা বিস্কুট আনতে যাবে না, আমি তোমার এমনিই ঢুকবো। এবার তুমি রেখে কি বলে এমনি ঢুকবি? এমনি ঢুকবি? হ্যাঁ, আমি ওরে মাগো, ওরে মাগো, ওরে মাগো, যাটা নিয়ে বাচ্চা দিতে। সরি গাইস, আমি দিদির সঙ্গে মজা করছিলাম, ঠিক আছে? দিদি বিলকুল এরকম না। তো চলে আসো দিদির কাছে। দিদি আমার এত ভালো, তুমি দেখে নাও। দিদি আমাকে এখন কি করবে জানো? দিদি আমাকে এখন হাক এইরকম ভাবে আমাকে এখন কি সুন্দর জড়িয়ে ধরবে, দেখো দিদি আমার এত ভালো। দিদি দেখো, হ্যাঁ দেখো, ঠিক আছে? দিদি কত ভালো, দিদি বিলকুল বি এরকম না। তো দিদির সঙ্গে আমাদের এত সুন্দরভাবে মানে সময়টা কাটালাম, আমরা বুঝতেই পারলাম না যে আমরা দিদির সঙ্গে কতটা টাইম ফেস করেছি। দিদিরও খুব ভালো লেগেছে, কারণ একা থাকে তো, লোকজন আসলে ভালো, অবশ্য ভালো লোকজন আসলে যদি ভালো ব্যবহার করে দিদির সঙ্গে, তো দিদিরও খুব ভালো লাগে। তো আমি তো খুব খুশি আজকে। আগে একবার এসেছিলাম, তো দিদির সঙ্গে তখন টাইম ফেস করতে পারিনি, সন্ধে হয়ে গেছিল।
দিদি আমার কাছে দই খেতে চেয়েছিল, তো আমি সেই তামিলনাড়ুতে থাকি, চেন্নাইতে থাকি, তো আমি দিদিকে দই খাওয়ানোর জন্য আমি আবার চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, বিরিয়ানি নিয়ে এসেছি আর হচ্ছে দই নিয়ে এসেছি। ওকে দিদি, হ্যাঁ টাটা বাই বাই, এখন আমি আসি। হ্যাঁ তুমি তাহলে খেয়ে নাও, খেয়ে দিয়ে সাবধানে থাকো। ঠিক আছে, তোমাদের সঙ্গে করে নাচা হবে? আমরা তো বাড়ি গিয়ে করবো। এই গরমে যে বাবা, যা দেখো গন্ধ আসছে আমার গা দিয়ে। গন্ধ আসছে না, ঘাম তো ঘাম তো, তাই তো না। ঘাম তো। কাল আমি ভাবলাম আমার আবার গন্ধ আসছে নাকি। সেদিনও এসেছিল, তোমার গায়ে ঘাম ছিল খুব। হ্যাঁ প্রচন্ড, মানে এই গরমের জন্য হাত কি গরম ছিল, আজকে তো হাত গরম হাত নেই। গরম নেই, আজকে তাই না? গরম নেই, আজকে গরম নেই। কি গরম বাপরে আচ্ছা, বাপ। ঠিক আছে। কাদের হাতে এলাম কি ছিল মনে হচ্ছে না, আগুন, ছাকা। আগুন ছাকা নিয়ে এসেছি সত্যি আমি। আগুনের ছাকা গরম মনে হচ্ছিল। এত আমি তো তখন গরম বললাম ছিল। যে তোমার হাত এত গরম কেন? হুম, তো সেদিনও ঘাম ছিল প্রচুর। কিন্তু আজকে গন্ধ নেই। আজকে ঘামছো কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে নমস্কার। ও নমস্কার। আমি আসলাম তাহলে, ঠিক আছে, ওকে বাই, তুমি সাবধানে থেকো। আমি যখন আবার ওই তামিলনাড়ু থেকে আসবো, চেন্নাই থেকে এসে তোমার সাথে আবার দেখা করবো। তুমি এবারে কি খেতে চেয়েছো? কবে আসবে? এখন আবার সেই 6 মাস লাগবে, বাচ্চাদের পরীক্ষা থাকে না, ওই জন্য আসতে গেলে আমাকে বিস্কুট কেন এনে দিলেন? সেই সময়। এখন তো দোকানই বন্ধ। আজকে রাখবেন। আইনি। আজকে সরি, আমি যখন তোমার কাছে আসবো তখন আমি তোমাকে একটা বিস্কুট এনে দেবো, ঠিক আছে? একটা বিস্কুট এনে দেবো। আরে যে আজকে 1 প্যাকেট আনতে দেবো, জানি না আপনার একটা প্যাকেটেই যথেষ্ট। কোন প্যাকেট আমি কই পাবো? ওইখানে দোকান বন্ধ। আগে থেকে চিন্তা করনি আমাকে। হ্যাঁ, না আমি কি ভেবেছি যে বিস্কিট আর দুধ নেই। দুধ নিয়ে বিস্কুট নিয়ে কিচ্ছু নেই, ঠিক আছে? কবে নিয়ে এসেছিল 3টা প্যাকেট? কবে? ও, গেল সপ্তাহে। ঠিক আছে বলো, ঠিক দুধ নেই, আছে। বিস্কুট নেই। দেখো ঘরে, এখন মিথ্যা কথা বলি না। হ্যাঁ, না না তুমি কেন মিথ্যা কথা বলো? তোমার থাকলে তো তুমি বলবেই, বলো তোমার তো থাকলে বলবে। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি ভালো করে থেকো, আমি আসলাম, হ্যাঁ? আবার আসবো, বাই বাই। তুমি আমাকে জল আনতে পারবে? কোথায় জল আনতে?